ইউটিউবে একটা বিষয় দেখলাম এবং যেহেতু আমাদের খুব কাছের একজন মানুষের সঙ্গে ঘটনাটা ঘটেছে তাই ফিল করতে পারলাম, খারাপ লাগলো, যে কারণের জন্য এই ভিডিওটা তৈরি করতে আসা। আমাকে কিন্তু এই ভিডিওটা তৈরি করার জন্যে জাহিদ ইসলাম ভাইয়া একবারও বলেননি। আমি মন থেকে বলছি, আমি সত্যি কথা বলছি, কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা আজকে তৈরি হওয়াটা উচিত। জাহিদ ইসলাম দাদা যে কথাগুলো বলেছেন একজন অভিনয় শিল্পী হিসেবে, তার খারাপ লাগাটা একদম যথার্থ। তিনি যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে একেবারে একমত। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। জাহিদ ইসলাম দাদার ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি তারা গিয়ে একবার দেখে আসবেন, আপনারা বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলছি। মেগাস্টার শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটা রিলিজ হয়েছে, যে সিনেমাটা এখন প্রেক্ষাগৃহে চলছে, সেই সিনেমাতে জাহিদ ইসলাম ভাইয়া মে মাসের 12 তারিখে অনেকগুলো ঘন্টা শ্যুট করেছিলেন বাংলাদেশের 3টে ডিফারেন্ট লোকেশনে। এই সিনেমাটিতে জাহিদ ইসলাম দাদাকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য না দেখবার মতোই, কিন্তু যে চরিত্রটা তিনি প্লে করেছিলেন সেই চরিত্রটা ফেলে দেওয়ার মতন চরিত্র তো নয়। মানে বাংলাদেশে ব্লাস্টিং হচ্ছে, ডগ সোয়াটের অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ভ্যালু থাকে, তো সেটা ফেলে দেওয়ার মতন চরিত্র ছিল না। আর যদি ডিরেক্টর মনেই করেন যে এই চরিত্রটা কোনো দরকারই নেই, এরকম অনেক সময় হয় যে কোনো অভিনেতা বা অভিনেত্রী গোটা একটা দিন শ্যুট করলেন, তারপর এডিটের সময় ডিরেক্টর মনে করলেন যে এই ক্যারেক্টারটা আমার এখানে দরকারই নেই, তাকে ফেলে দেওয়া হয়, তার পুরো সিনটা, তার পুরো শ্যুটটাকেই ফেলে দেওয়া হয়, সেটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু জাহিদ ইসলাম দাদা যেহেতু এর আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন, রিসেন্ট টাইমে বরবাদেও তিনি স্ক্রিন শেয়ার করেছেন, তার আগে আমরা প্রিয়তমা ছবিতেও তাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছি, অর্থাৎ জাহিদ ইসলাম দাদাকে কিন্তু দর্শক কম বেশি চেনে। আর এখন যেহেতু তিনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, সেই কারণে আরও বেশি দর্শকের কাছে উনি পৌঁছেছেন। জাহিদ ইসলাম দাদা কিন্তু এই ছবিটি, মানে যে সিনেমাটি নিয়ে আমি কথা বলছি, এই সিনেমার মুক্তির আগে পর্যন্ত তিনি কোনো ভিডিওতে বলেননি যে তিনি এই সিনেমায় কাজ করেছেন বা অভিনয় করেছেন, কখনো নিজের মুখে বলেননি। তিনি হয়তো ভেবেছিলেন যে এই যে সারাদিন তাকে দিয়ে শ্যুট করানো হয়েছিল, অন্তত কিছুটা তার পোর্শনটা থাকবে, আর যদি না থাকে কোনোটাই থাকবে না। 2 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য এই ক্যারেক্টারটাকে দিয়ে মানুষের কাছে হাস্যস্পদ করে তোলা হয়েছে এই মানুষটিকে, যেটা তার খারাপ লেগেছে। একজন অভিনয় শিল্পী হিসেবে তার খারাপ লাগাটাই কিন্তু খুব স্বাভাবিক। তিনি বারবারই একটা কথা বলছেন যে এর থেকে যদি আমাকে না রাখতো আমার কিচ্ছু মনে হতো না, আমি মেনে নিতাম যে আমাকে দরকার নেই, আমাকে লাগেনি, আমার শ্যুটটা পুরোটাই ফেলে দিয়েছে। কিন্তু যখন রাখলেনই ডিরেক্টর, তাহলে 2 সেকেন্ডের জন্য রেখে আমাকে অপমানটা করলেন কেন? এই 2 সেকেন্ড তাকে এই সিনেমায় দেখতে পাওয়া গেছে বলে অনেক মানুষের অনেক রকমের প্রশ্ন তার কাছে। কেন 2 সেকেন্ড? কেন আরেকটু বেশি নয়? তাহলে কি এর সঙ্গে দ্বন্দ্ব, ওর সঙ্গে ঝামেলা? এই সমস্ত কথার প্রশ্ন বা এই সকল প্রশ্ন জাহিদ ইসলাম দাদার কাছে যাচ্ছে এবং সেই প্রশ্নের উত্তর স্বরূপ আজকে তিনি এই ভিডিওটি বানিয়েছেন। এবং এর আগে দিন 5-7 আগে জাহিদ ইসলাম দাদা একটি ভিডিওতে বলেছিলেন যে তার সঙ্গে একটা অন্যায় হয়েছে, কিন্তু সেটা তিনি বলবেন বছর খানেক পরে। কিন্তু এতটাই প্রশ্নের তীর তার বুকে গিয়ে গিয়ে বারবার বিঁধছে যে তিনি বাধ্য হয়েছেন আজকে ভিডিওটি বানাতে। এই বিষয়টি আমরা পার্সোনালি জানতে পেরেছিলাম, তবু আমরা কিছু কথা বলিনি এই কারণেই, কারণ যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তিনি যতক্ষণ না কথা বলছেন ততক্ষণ তো আমাদের কথা বলার শোভা পায় না। আর আমাদের আপনারা বিশ্বাসই বা করবেন কেন? আমি যদি এখন জাহিদ ইসলাম দাদাকে নিয়ে তার ফেভারে গিয়ে একটা ভিডিও বানাতাম, আপনারা অনেকেই হয়তো আমাকে বলতেন আমি জাহিদ দাদার চামচামি করছি, তখন ব্যাপারটা কেমন যেন হয়ে যেত না? তাই এখন জাহিদ ইসলাম যখন নিজে ভিডিওটা বানিয়েছেন, তখন আমার মনে হলো অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এটা কিন্তু একজন অভিনেতার কাছে অপমানজনক অবশ্যই, আর একজন স্ট্রাগলার অ্যাক্টরের কাছে সবচাইতে বড় কথা। জাহিদ দাদা তার ভিডিওতে যেটা বললেন
যে একটা মেন ক্যারেক্টারের সাইডে 10টা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকে যেগুলো অবজেক্ট, যাদের নিজেদেরকে প্রমাণ করতে হয় যে তারা অভিনয়টা করতে পারে। এরকম 10 জনের মধ্যে থেকে একজন উঠে আসা অভিনেতা কিন্তু জাহিদ ইসলাম। তাই তিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্ট্রাগল করছেন। তাই একজন স্ট্রাগলার অ্যাক্টরের সঙ্গে এমনটা হয়তো বা না হলেই পারতো। আর এটা তো ঠিকই, যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলছি সেই সিনেমাটার লেন্থ বিশাল বড় এমন তো নয়, খুব ছোট লেন্থের একটি সিনেমা। তাই ডগ স্কোয়াডের জায়গাটা আর একটু রাখা যেত, তো খুব অসুবিধাজনক আমার মনে হয় কিছু ছিল না। যাই হোক, এটা ডিরেক্টর বুঝবেন, অনেক বেটার তিনি বুঝেছেন, তাই তিনি এই বিষয়টি করেছেন। বাট যেটা খারাপ লাগলো, মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত, সেই কারণেই বললাম। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে জাহিদ ইসলাম ভাইয়া ছোট ছোট ক্যারেক্টার পেতে পারেন, কিন্তু যখন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার স্ক্রিন শেয়ার থাকে, সেটা যদি একটা 15 সেকেন্ডের ক্যারেক্টার বা স্ক্রিন টাইমিংও থাকে, সেখানে তিনি নিজের ছাপটা কিন্তু রেখে যান। রিসেন্ট টাইমে যদি বরবাদ আপনারা অবশ্যই দেখেছেন, মেগাস্টার শাকিব খানের যে এন্ট্রি সিনটা ছিল ল্যাম্বরগিনি থেকে নামার, ওই সিনেই জাহিদ ইসলাম দাদা নিজেকে প্রুভ করেছেন যে ওইটুকু ছোট্ট একটা ক্যারেক্টারও কিন্তু দর্শকের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে। আরও একটা বিষয় বলি, এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, বা এবার ঈদে, সরি ভুল বলছি, আমি গত রোজার ঈদে আমি অনেকগুলো সিনেমাতে জাহিদ ইসলাম দাদাকে দেখতে পেয়েছি। যেমন উনি চক্করে ওনাকে আমি দেখতে পেয়েছি, জঙ্গলিতে ওনাকে আমি দেখতে পেয়েছি, কারণ চরকিদের সমস্ত সিনেমাগুলোই এসে গেছে, আমার দেখা হয়ে গেছে। সো এমন কিন্তু নয় যে উনি বড় পর্দায় কাজ পান না, উনি কাজ পান, উনি নিজের যোগ্যতা দিয়েই কাজ পান। আর আমি জাহিদ ইসলাম দাদার সঙ্গে কথা বলে যতটুকু যা বুঝেছি, এটা দাদা নিজেই আমাকে বলেছে। আজকের দিনে এটা না খুব হয়, আপনারা জানেন কি না জানি না, একটা চরিত্র পেতে গেলে ডিরেক্টরের সঙ্গে বসে গল্প করতে হয়, প্রডিউসারের সঙ্গে বসে তাকে তেল মারতে হয় যে একটা ক্যারেক্টার হবে। সেখান থেকে দাঁড়িয়ে জাহিদ ইসলাম দাদা হয়তো তাদের থেকে অল্প কিছুটা হলেও আলাদা। আমি বলবো না কমপ্লিট আলাদা, তাকে রিকোয়েস্ট করতে হয় না কোনো ডিরেক্টরকে, এটা আমি বলবো না, তাকেও অবশ্যই রিকোয়েস্ট করতে হয়, কেননা তিনি তো স্ট্রাগলার অ্যাক্টর। কিন্তু ওই যে কনস্ট্যান্ট তেলবাজি করা, আমাকে দেবেন, হাতে পায়ে ধরা, এই ব্যাপারগুলো বোধহয় জাহিদ ইসলাম ভাইয়া অতটাও করেন না, আমি যতটুকু জানি। তো এই বিষয়টা খারাপ লাগলো বলেই এই ভিডিওটা তৈরি করলাম। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার যারা দর্শকেরা আমার এই ভিডিওটা দেখলেন, তাদেরকে রিকোয়েস্ট করব, জাহিদ ইসলাম দাদাকে গিয়ে বেকার প্রশ্নচিহ্নে বিঁধবেন না গিয়ে। কেন আপনি 2 সেকেন্ড, কেন আপনি 3 সেকেন্ড, আপনার সঙ্গে কি কারোর দ্বন্দ্ব, আপনার সঙ্গে কি কারোর বিভেদ? জাহিদ ইসলাম ভাইয়া কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ারই করে দিয়েছেন যে এক্স্যাক্টলি ওনার সঙ্গে কি ঘটেছিল। আর এটা ঘটবার পরে একজন অভিনেতা হিসেবে ওনার অভিমান বা দুঃখ পাওয়ার এর থেকে বেশি আর কিছু হবে না, কারণ উনি এখন আরও 5টা ভিডিও বানিয়ে ফেললেও এই সিনেমায় ওনার সিনগুলো তো আর অ্যাড হওয়ার জায়গায় নেই। বুঝতে পারছেন তো ব্যাপারটা? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।